যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গত 5 তারিখ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আমরা জানি গতকালই তার বয়ানও রেকর্ড করা হয়েছে। তবে এবার যে প্রশ্নগুলো সামনে আসছে যে কবে ক্যাম্পাসে যাবেন ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তাহলে কি এবার যাদবপুরের জট কাটবে? গতকাল অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তর বয়ান রেকর্ড হয়েছে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যর কাছ থেকে। অরিত্রিক, তাকে কিছুক্ষণ আগে ছাড়া হয়েছে যে বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। ভাস্কর গুপ্তকে ছাড়ার সময় কিন্তু চিকিৎসকরা যে ছাড়ার সময় যে নির্দেশিকা দিয়ে দেওয়া হয় সুস্থতার জন্য, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে এই মুহূর্তে তাকে ছাড়া হয়েছে বটে, কিন্তু তার উদ্বেগজনিত যে পরিস্থিতি তৈরি হয়েছিল বা একেবারে অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। একদম যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ভাস্কর গুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য, তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন গত 5 তারিখ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আমরা জানি গতকাল যাদবপুরের পড়ুয়ারা গিয়ে তার সঙ্গে দেখা করে আসেন। আর ইতিমধ্যেই ইন্দ্রানুজের FIR এর ভিত্তিতে তদন্তে তৎপর হয়েছে পুলিশ। গতকাল তার বয়ানও রেকর্ড করা হয়েছে। কিন্তু যে প্রশ্ন সামনে আসছে, তাহলে কি এবার যাদবপুরের জট কাটবে? কবে তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাবেন? আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, তুমি যেরকম বলছিলে, হ্যাঁ দেখো, ক্যাম্পাসে তার পৌঁছতে কিন্তু বেশ কয়েকদিন সময় লাগবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ তাকে যখন ছাড়া হয়েছে হাসপাতাল থেকে, চিকিৎসকদের তরফ থেকে যে পরামর্শ দেওয়া হয় সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে অন্তত 15 দিন তার কিন্তু বাড়িতে বিশ্রামে থাকা প্রয়োজনীয়। সেখান থেকে তিনি কোনো কাজ করতে পারেন বটে, কিন্তু ক্যাম্পাসে গিয়ে কাজ করার ক্ষেত্রে তাকে বাধা নিষেধের কথা বলা হয়েছে। এমনকি কোনো রকম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে সেরকম পরিস্থিতি থেকেও তাকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে যখন ভাস্কর গুপ্তকে ছাড়া হয় তখন তার স্ত্রী ডক্টর কেয়া গুপ্ত তিনিও সঙ্গে ছিলেন। তিনিও কিন্তু আমাদের যেটা জানালেন, সংবাদ মাধ্যমকে যেটা জানালেন যে চিকিৎসকরা তাকে জানিয়েছেন এই বিশ্রামের কথা এবং সেই মতোই তারা আপাতত চলবেন এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। তার ফলে তাকে ভাস্কর গুপ্তকে হাসপাতাল থেকে এই মুহূর্তে ছাড়া হলেও আপাতত কিন্তু কয়েকদিন তাকে বিশ্রামে থাকতে হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং সেটা মোটামুটি প্রায় 2 সপ্তাহের মতন বিশ্রামের একটা পরিস্থিতি বা পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফ থেকে। তবে তিনি বাড়িতে বসে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে গতকালকে আমরা যেটা দেখেছি হচ্ছে যে তার বয়ান রেকর্ড হয়েছে, তিনি কথা বলছেন। সেই জায়গা থেকে তিনি বাড়িতে বসে কতটা এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন সেটাই দেখার। কিন্তু যেহেতু তাকে কোনো রকম উদ্বেগ তৈরি হতে পারে এমন পরিস্থিতি থেকে দূরে থাকতে বলা হয়েছে, সেক্ষেত্রে ক্যাম্পাসে তিনি এই মুহূর্তে যাচ্ছেন সেই সম্ভাবনা কিন্তু কম। অন্তত 2 সপ্তাহ বাড়িতে থাকার পর চিকিৎসকরা সেই বিষয়ে তাদের পরবর্তী পরামর্শ জানাবেন এবং তারপরেই পরিবারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যে যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত কবে থেকে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে আবার যাবেন। ধন্যবাদ অরিত্রিক। হয়েছে হ্যাঁ, কেমন আছেন স্যার? এখন কেমন আছেন স্যার? কেমন আছেন? তুই ক্যামেরাটা পেছনে কর না। হয়েছে তো? এবার ছাড়ো প্লিজ, এবার ছাড়ো প্লিজ। চাপটা বৃদ্ধি হচ্ছিল, উতরাই চড়াই হচ্ছিল, সেটা 2 দিন ধরে স্থিতিশীল ছিল। সেই কারণে সিদ্ধান্ত নিলাম এখন বাড়ি যাক, ছুটি দেওয়া যাবে সেরকম অবস্থায় আছে এবং বাড়িতে গিয়ে 15 দিন বিশ্রাম, পূর্ণ বিশ্রাম, সম্পূর্ণভাবে বিশ্রাম নিতে হবে। তার এখন আবার বলা হয়েছে যেখানে কোনো উত্তেজনা হতে পারে সেই জায়গা থেকে যেন উনি বিরত থাকেন, অর্থাৎ আলোচনা, ছাত্রদের সাথে মিটিং, কোনো স্লোগান, এইসব জায়গা থেকে যেন উনি দূরে থাকেন। এটা একদম পরিষ্কার, বিশ্রামে থাকবেন। যে একেবারে যেখানে কোনো চিন্তা হয় বা চিন্তাভাবনা বাড়ে সেই জায়গা থেকে কিন্তু ওনাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে করা যাবে না। ডাক্তারের পরিষ্কার বার্তা, আমারও স্পষ্ট বার্তা, যেটা যেন না হয়। কারণ ডক্টর ভাস্কর গুপ্ত ভিসি হতে পারে, উনি আমার রোগী, উনি আমার পেশেন্ট, আমার অধীনে ভর্তি ছিলেন আমার ডক্টর অনিমেষ করে রাখেন। তো পরিষ্কার কথাগুলো বলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে ওনার একটা সিটি ক্যালসিয়াম স্কোরের মধ্যে কিছু গণ্ডগোল দেখা যাচ্ছে, তো সেটা ভবিষ্যতে একটা সিটি অ্যাঞ্জিওগ্রাম করা হবে, তখন দেখা যাক সেটা। কিন্তু এখন আপাতত এটা দরকার নেই, এখন ওষুধেই চলবে। প্রেশারের ওষুধ যেরকম আছে, কোলেস্টেরল কমানোর ওষুধ আছে, তারপর হচ্ছে স্ট্রেস বাস্টার যেগুলো আমরা বলি সেইগুলো দেওয়া আছে স্ট্রেসটা কমানোর জন্য। এইগুলোই বলাগুলো তো আছে এবং বিশ্রাম নিতে বলা হয়েছে।
যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, আজ তিনি ছাড়া পেলেন। আর আমরা জানি গতকালই যাদবপুরের পড়ুয়ারা তারা ভাস্কর গুপ্তের সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন এবং তারা বলেছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়টি থমকে রয়েছে, কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, ভাস্কর গুপ্ত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কিন্তু এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনো তিনি ক্যাম্পাসে যাবেন না, বেশ কয়েকদিন তিনি বাড়িতেই থাকবেন। বলেছে, এবার দেখা যাক, তারপরে আবার ডাক্তার 7 দিন পরে দেখবেন, দেখে উনি কি বলেন। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা তিনি বলছেন, আমি উদ্বিগ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নিয়ে, স্বাভাবিক অবস্থা নিয়ে আমি উদ্বিগ্ন, কেউ আলোচনা করার নেই, আলোচনা করবার জন্য কোনো ব্যক্তি নেই। যদি এই সমস্যা স্বাভাবিক না হয় তাহলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে আগামীতে, এরকমই প্রতিক্রিয়া দিয়েছেন ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়। আমি উদ্বিগ্ন অনেক বেশি যে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা, ছেলে মেয়েগুলো, বাচ্চা ছেলে মেয়েগুলো, তাদের সঙ্গে কেউ আলাপ আলোচনা করছে না, আলোচনার দরজা খুলছে না। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ আলোচনা করবে। এইটা হচ্ছে গিয়ে অনেক বেশি উদ্বেগের জায়গা। এই জায়গাটা স্বাভাবিক না হলে পরে অস্থির অবস্থায় যদি চলে যায় ছাত্রছাত্রীরা, তাতে ক্ষতি হবে। আচ্ছা, কিন্তু আমি বলছি কারণ বারবার যে জায়গাটার উপরে আমরা জোর দিতে যাই যে আলাপ আলোচনার জায়গাটা, একটা কোনো ঘটনা ঘটে গেলেই সেই ঘটনাটাকে স্বাভাবিক করার জন্যে আলাপ আলোচনা ছাড়া কোনোভাবেই এই সমাধান হবে না। আইনের পথেই কি আপনি ভাবছেন কি খুব তাড়াতাড়ি দ্রুত কোনো একদম সমাধান কিছু বেরোবে? আইনের পথেও দ্রুত বেরোবে না, কিন্তু দ্রুত যে জায়গাটা আসে সেটা হচ্ছে কি আলাপ আলোচনার জায়গাটা।